আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি বা নিরাপত্তার স্বার্থে টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই অন করে রাখবো। কারণ টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে কোনো হ্যাকার চাইলে আমাদের অ্যাকাউন্টকে সহজে হ্যাক করতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশনটা মূলত হচ্ছে একটা ওটিপি আমাদের কাছে পাঠাবে, ওয়ান টাইম ভেরিফিকেশন কোড বা পাসওয়ার্ড যেটা বলে। ওটা আমরা যে পর্যন্ত না আমাদের অ্যাকাউন্টে ইম্পোর্ট করব সে পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কেউ অ্যাক্সেস নিতে পারবে না। করতে পারি সেটা একটু দেখে নিই। আমি একটা পেজ ওপেন করলাম। এখানে গুগল আপনারা লিখবেন GOOGLE.com। আচ্ছা, এটা হচ্ছে যারা বুঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না তাদের জন্য একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি। টু স্টেপ ভেরিফিকেশনটা আসলে যাদের আইডিয়া নাই তারা এটা সম্পর্কে একটু দেখে নিবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তো আমি এই যে এখানে দেখবেন এই যে জিমেলে ক্লিক করলাম, এই যে জিমেলে ক্লিক করার পরে হয়ে গেছে। তা আমি এই যে এইখানে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার জন্য এই যে যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসবে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো গাইস, টু স্টেপ ভেরিফিকেশনে কিন্তু আমরা যখন আমাদের মানে জিমেল অ্যাকাউন্টটা আমরা ওপেন করতে চাবো তখন আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে। যে মেসেজে একটা কোড থাকবে, ওই কোডটা আমরা যে পর্যন্ত না অ্যাক্টিভ করব সেই পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকাউন্ট চাইলে আমরা নিজেরাও অ্যাক্সেস করতে পারবো না। তো অবশ্যই আপনারা আপনাদের যেই ফোন নাম্বারটা আপনারা ইউজ করেন পার্মানেন্টলি চাবেন ওই ফোন নাম্বারটাই টু স্টেপ ভেরিফিকেশনে আপনারা রাখার জন্য। আমি যে প্রথমে সিকিউরিটিতে চলে গেলাম, সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা যে এরকম একটা ওভারভিউ পাবেন। এখান থেকে নিচে স্টেপ ভেরিফিকেশন এরকম একটা ওভারভিউ আসবে। এখান থেকে গেট স্টার্টে আমরা ক্লিক করব। গেট স্টার্ট থেকে আমরা এখানে আমাদের লগ ইনটা করতে বলবে, আমরা লগ ইন করবো এখন। এই যে এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে অলরেডি লেটস আপ ইউর ফোন নাম্বার, যেই ফোন নাম্বারে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা চলে আসবে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মানে ধরেন আপনার ফোনে হয় কল আসবে নতুবা টেক্সট মেসেজ আসবে, মেসেজে 6 ডিজিটের একটা সংখ্যা থাকবে। ওই সংখ্যাটা আপনাকে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন আমরা যেমন পাসওয়ার্ড দিই ঠিক ওইরকমই আপনার ওই 6 ডিজিটের সংখ্যাটা ওখানে দিতে হবে সিকিউরিটির জায়গায়। এখানে আমি ফোন নাম্বারটা অলরেডি দিয়ে দিছি। এখানে আমি সিলেক্ট করে দিলাম যে আমার যে কোড আসবে কোডটা যাতে টেক্সট আকারে আসে। দেন সবকিছু আমি এই যে শো মোড, দেন আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমার ফোনে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে। আমি কোডটা না দেওয়া পর্যন্ত এখানে কনফার্ম হবে না। তো আমি কোডটা দিয়ে দিই 299750, 299750 মনে হয় এটাই সেটা। ওকে, এই যে আমার কিন্তু এই যে টার্ন অন হয়ে গেছে। হ্যাঁ, তো এরকমই আমি টু স্টেপ ভেরিফিকেশনটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। তো আমি এখন মোটামুটি সিকিউর, মানে একটা নিরাপত্তার মধ্যে আছি। একেবারে 100% সিকিউর এটা কেউই বলতে পারবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যতই চেষ্টা করি, যতই নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানে বদ্ধপরিকর থাকি, হ্যাকাররা কিন্তু তার চেয়েও বেশি আরো অ্যাডভান্স লেভেলের থাকে, চিন্তা করে। তো তারপর আমাদের সবাইকে একটা সেফ জোনে বা নিরাপত্তার মধ্যে থাকতে হবে, চেষ্টা করতে হবে, এটা বড় কথা। তো গাইস, এইভাবে আপনারা চাইলে খুব সহজেই টু স্টেপ ভেরিফিকেশন এইভাবে ট্রাই করবেন। কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে দেখা হবে। অবশ্যই যাওয়ার পূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে যাতে আপনাদেরকে নতুন কিছু দিতে পারি সেই জন্য আমাদের সাথেই থাকবেন। টাটা।